হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা হয়তো অনেকেই জানো আমি একটা স্কুলে পড়াই। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি যেই স্কুলে পড়াই সেই স্কুলেই আমি 11-12 পড়েছিলাম। তো সেই স্কুলেই আমরা যখন থেকে ছিলাম, মানে তার আগের থেকে, যখন থেকে আমার এই স্কুলের সাথে পরিচিতি, তার আগের থেকে একজন ম্যাম ছিলেন, অঞ্জলি ম্যাম। ওনার রিটায়ারমেন্টের দিন ছিল সেদিন। খুবই খারাপ লাগছিল, মানে কি বলবো, আমি যে ভাবিনি ভিডিওগুলো করবো। আমি ভিডিওগুলো জাস্ট করে রেখেছিলাম স্মৃতি হিসেবে, যে ম্যামের রিটায়ারমেন্টে আমি ছিলাম, সেই স্মৃতি হিসেবে ভিডিওগুলো করছিলাম। তো আগে ওনার শ্রদ্ধা জানিয়ে ওনাকে কিছু মানপত্র, সেই মানপত্রটাই পাঠ করছিলেন আমাদের স্কুলের হেমলাল স্যার। মানে আমাদের স্কুলের পুরো ঘর খোলা থেকে পুরো স্কুলে কোথায় কী হচ্ছে সব কিছু যিনি খোঁজ রাখেন, সেই মানপত্রটা হেমলাল স্যার তুলে দিলেন অঞ্জলি ম্যামের হাতে। তাছাড়াও স্কুলের নানান স্যার ম্যামরা তাকে নানাভাবে তার সম্পর্কে কথা বললো, আমরা শুনলাম। তারপর তাকে আস্তে আস্তে গিফট দিলেন, আস্তে আস্তে তার বিদায়ের পালা চলে এলো। সত্যি সেদিন খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করারও নেই। মানুষ যখন একটা কাজে ঢোকে তাকে তো শেষ করতেই হয় না। এটাও ম্যামের ঠিক সেরকমই সমাপ্তি হলো কাজের, কিন্তু ম্যামের হয়তো সারা জীবন আমাদের সাথে যোগাযোগ থাকবে, এই কামনাই করবো। আর ম্যাম ভালো থাকুক, সুস্থ থাকুক, এই আশাই করি। অবশ্যই তোমরা সবাই ম্যামের কথাগুলো শোনো। ম্যাম এত সুন্দর কথা বলেছে লাস্টে, মানে ম্যামের ছোটাছুটি শেষ হয়েছে, কিন্তু ম্যামের জীবন এখানে থেমে যায়নি। ম্যামের পরে যখন আবার স্কুলে আসবেন তখন ছুটতে ছুটতে আসতে হবে না, উনি আস্তে ধীরেই আসতে পারবেন। এই কথাগুলো সত্যি লিটারেলি মানে কিছু বলার নেই। তোমার যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। এবার আপনি বলুন, আপনি এই সেকশনকে ভালোবাসেন না বি সেকশনকে ভালোবাসেন? আমি বললাম যে সকলকে নিয়েই তো বিদ্যালয়, স্কুল, আর কোনো ছাত্রী আলাদা? তা তোরা ওখানে কারা আছিস আমি জানি না, সব ছাত্রের মধ্যে তোরা সবাই আছিস। হ্যাঁ, তোরা সবাই সব টিচার সব ছাত্রের মধ্যে থাকতে পারে না, কিন্তু সব ছাত্র সব টিচারের মধ্যে থাকে। এটা সারা জীবন মনে রাখিস। সুতরাং তোরা বিদ্যানন্দ করিস না। কোথায় কি দেখে এসেছিস আমি জানি না, কিন্তু সেখানে তোরাও আছিস। তাই এটা আমি এখন থেকে মনে হলো এই কারণে। আমি বিশ্বাস করতে পারবো, আমি নিজেকেই যেন বিশ্বাস করতে পারছি না। যাই হোক, সেই দিন এসেছে, আজকে সূর্যোদয় আমাকে বলছে আজ তো ছুটি না, ছুটির দিন শেষ। ছুটি মানুষের হয় না, যতদিন বাঁচবো। আজ শুধু এখানে কর্মটা শেষ হলো, জীবনের অনেক কর্ম থেকে যায়, সেই কর্মগুলো তো করতে হয়। সুতরাং ছুটি আমার হলো না, ছুটি শেষ হলো। ছুটতে ছুটতে আসতাম, ছুটতে ছুটতে যেতাম। এবার যদি কখনো আসি, হাঁটতে হাঁটতে আসবো, হাঁটতে হাঁটতে যাবো। ঈশ্বর আমাকে যেন বারবার সেই সুযোগ দেয়, আমি যেন ছুটে না আসি, ছোটাছুটি করতে যেন না, আমি যেন শ্বাস নিতে নিতে আমি যেন এখানে আসি সবার সাথে। যেন আমার হৃদয় থেকে উৎসাহিত ভালোবাসা, আর আমি সবার মধ্যে ভাব করি। আমার কিচ্ছু দেওয়ার নেই, আমার তো নিজের কিচ্ছু নেই। আমি অনেকদিন আগে ঈশ্বরের চরণে আমি নিজেকে সমর্পণ করে দিয়েছি। আমার শুধু মা আছে, আর আমার শুধু আমি আছি। সব কিছু তার থেকে তোমাদের মায়ের চরণের আশীর্বাদ আমি তোমাদের মধ্যে যেহেতু বসিয়া, আমি সেগুলো সবার মধ্যে ভাব করে দিলাম। তোমরা গ্রহণ করো, তোমরা ভালো কিচ্ছু